তো ফাইনালি কৃষক বন্ধুর রিভেরিফিকেশন ফর্ম কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। তো এই ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে না করবে, কোথা থেকে তোমরা এই ফর্ম পাবে এবং কি কি ডকুমেন্ট লাগবে জমা দেওয়ার সময়, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। প্রথমেই বলিনি তোমরা এই ফর্ম কোথা থেকে পাবে। তোমরা তোমাদের প্রত্যেকটা ব্লকের অন্তর্গত বা পৌরসভার অন্তর্গত যে কিষাণ মান্ডি আছে সেখানেই কিন্তু এই ফর্ম কিন্তু পাওয়া যাবে। এই ফর্মটা কারা কারা আবেদন করতে পারবে? যারা একমাত্র কৃষক বন্ধু, শুধুমাত্র যারা কৃষক বন্ধু পেত তারাই কিন্তু এই ফর্মটা আবেদন করতে পারবে। যারা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু 2 পেত তারা কিন্তু এই ফর্মটা আবেদন করতে পারবে না। তৃতীয়, এই ফর্মটা ফিল আপ করার পরে জমা দেওয়ার সময় কি কি ডকুমেন্ট লাগবে? তোমার আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের ফার্স্ট পাতার জেরক্স, ঠিক আছে, এবং তোমার দলিল, পর্চা, রেকর্ড যা কিছু আছে সবগুলোই কিন্তু লাগবে। যতটা পরিমাণ জমি দেবে তার ডকুমেন্ট কিন্তু তোমাকে দিতে হবে। এইবার দেখাবো কিভাবে এই ফর্মটা তুমি ফিল আপ করবে। চলো শুরুটা করা যাক। তো দেখো এই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। এই ফর্মটা পাওয়ার পরে সর্বপ্রথম ফার্স্ট পেজে চলে আসবে। আসলে এপিটোপিট দেখবে থাকবে, তো ফার্স্ট পেজে চলে আসবে। তারপর দেখতে পাবে এখানে দেখতে পাবে কৃষক বন্ধু কেবি আইডি নম্বর, ঠিক আছে। এটা কারো জানা থাকলে লিখতেও পারো, আবার কেউ যদি না লেখো তাতেও কোনো অসুবিধা নেই। আর এই ক্রমিক নম্বর যেটা, এটা কিন্তু লিখবে না, বা সিরিয়াল নম্বর যেটা, এটা কিন্তু তোমরা লিখবে না, ঠিক আছে। এইখানটাতে এবার চলে আসবে। এখানে বলছে যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ রাইট চিহ্ন প্রদান করবেন। এটা আর কি অফিসের জন্য, ঠিক আছে, এটা তোমাদের জন্য নয়, ঠিক আছে, এটা কিছু করতে হবে না। এবং আর একটা কথা বলে রাখি, এই যে ঘর, ঠিক আছে, এই যে শুধুমাত্র তোমরা এই ঘরগুলোই কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে। এই যে এই ঘরটা, ডান দিকের ঘরটা কিন্তু অফিসের লোকেরা কিন্তু ব্যবহার করবে। তোমরা যারা ফিল আপ করবে এই ঘরগুলো কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে। ওকে, চলো এইবার তোমাদেরকে মেন পয়েন্টে আসা যাক। এখানে 1 নম্বর পয়েন্টটা বলছে সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবই। তো তোমরা তোমাদের জমির রেকর্ড বা ব্যাংকের পাসবই অনুযায়ী তোমরা তোমাদের নামটা ক্যাপিটালে কিন্তু বসিয়ে দেবে, ঠিক আছে, ক্যাপিটালে কিন্তু এখানে লিখে দেবে। তারপর বলছে পিতা বা স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। তো এখানে তোমরা তোমাদের পিতা ছেলে হলে তোমরা তোমাদের পিতার নাম লিখবে, মানে বাবার নাম লিখবে। যদি কেউ মেয়ে হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের স্বামীর নাম লিখবে, এরকম লিখে দেবে। তো এখানে তারপরে বলছে ঠিকানাটা অ্যাড্রেস, এটা তোমরা তোমাদের শুধুমাত্র গ্রামের নামটা লিখবে। ঠিকানাটা তোমরা তোমাদের গ্রামের নামটা লিখবে। জেলা, যার যেমন জেলা, পূর্ব বর্ধমান হলে পূর্ব বর্ধমান, বীরভূম হলে বীরভূম, নদিয়া হলে নদিয়া, মুর্শিদাবাদ হলে মুর্শিদাবাদ, যার যেমন ডিস্ট্রিক্ট সে সেরকম লিখবে। তারপর হচ্ছে ব্লকটা তোমরা যার যেমন ব্লক সে সেরকমই লিখবে। গ্রাম পঞ্চায়েত যার যেমন গ্রাম পঞ্চায়েত সেরকম লিখবে। মৌজা বা গ্রাম যার যেমন মৌজা যার যেমন মৌজা সে তেমনই লিখবে, ঠিক আছে। এবার বলছে সুবিধাভোগীর বিবরণ বা বেনিফিশিয়ারি ডিটেলস। এখানে ব্যাংকের বিবরণ, যা ব্যাংক ডিটেলস, এখানে শুধুমাত্র কারো যদি ধরো এসবিআই ব্যাংক ডিটেলসটা, ধরো কারো যদি এসবিআই ব্যাংক হয় তো সেক্ষেত্রে শুধুমাত্র এসবিআই লিখবে বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখবে। ব্যাংক ও শাখার নাম, ব্যাংকের নামটা লিখবে, আর ব্রাঞ্চের নাম যেটা, শাখার নাম সেটা লিখবে। আইএফএসসি কোড যেটা বটে সেটা কিন্তু এখানে লিখে দেবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক অ্যাকাউন্টটা এখানে লিখে দেবে। আধার সংযুক্ত মোবাইল নম্বর, মানে আধারের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা তোমরা কিন্তু এখানটাতে লিখে দেবে। তারপর বলছে আধার নাম্বারটা এখানে লিখে দেবে। এপিক নাম্বারটা ভোটের কার্ডে থাকে দেখবে, এটা এখানে লিখে দেবে। ভোট দেওয়ার আগে যে স্লিপটা দিয়েছিল সেখানটাতে দেখবে এসি নাম্বার, মানে তোমাদের কোন বিধানসভা বোঝাতে চাইছে এসি নাম্বার। তো এখানটাতে কোন বিধানসভা এসি নাম্বার, মানে অনেকের দেখবে থাকবে 271 কেতুগ্রাম এরকম দেখবে থাকবে, এরকম, বা ধরো 270 কাটোয়া, এরকম এসি নাম্বার এখানটাতে ওই বিধানসভার নামটা লিখবে। পার্ট নাম্বারটা তোমরা তোমাদের পার্ট নাম্বার, মানে কোন বুথে ভোট দাও, বুথ নাম্বার কত সেইটা পার্ট নাম্বার বোঝাচ্ছে আর কি, বা পার্ট নাম্বারটা এখানে লিখে দেবে। কারো দেখবে 69, 70, যার যেমন হবে দেখবে। ভোটার কার্ডে দেখবে পিছনের দিকে থাকবে, বা ভোট দেওয়ার মানে আগে যে স্লিপটা বাড়ি দিয়ে গেছিল সেখানটাতে কিন্তু থাকতে পারে। সিরিয়াল নাম্বারটা মানে তোমার ভোটার কার্ডের যে বললাম যে ওই ভোট দেওয়ার আগে যে স্লিপটা দিয়ে গেছিল ওখানে দেখবে তোমাদের সিরিয়াল নাম্বারটা থাকবে।
তো সিরিয়াল নাম্বার না দিলেও কোনো অসুবিধা নাই এটা। এরপর বলছে SIR WBLA, তো যাদের SIR এর নাম বাদ গেছে এটা তাদের জন্য। এটাও আপিল ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে, এটাও কিন্তু তাদের জন্য। এটা CAA, এটাও তাদের জন্য। 9 নম্বর বলছে PM কিষাণের সুবিধাভোগী কিনা। তো এই ফর্মটা তারাই একমাত্র ফিল আপ করবে যারা PM কিষাণ পান না, তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে। তো এক্ষেত্রে নো লিখবে এটা তোমরা। তো প্রধান পেশা, যার যেমন পেশা সে তেমন লিখবে, কেউ কিন্তু লুকানোর চেষ্টা করবে না। কৃষক হলে কৃষক, কেউ সরকারি চাকরি করলে সরকারি চাকরি কিসে করো সেটাতে লিখবে, পেনশন আছে কিনা সেটাও লিখবে, লুকানোর চেষ্টা করবে না, ঠিক আছে। চাষযোগ্য জমির পরিমাণ, যার যেমন জমির পরিমাণ সে তেমনই লিখবে। জেএল নম্বরটা এখানে লিখে দেবে, জেএল নম্বরটা তোমাদের জমির পর্চাতে দেখবে থাকবে। খতিয়ান নম্বর এটাও পর্চাতে থাকবে, দাগ নম্বর এটাও পর্চাতে থাকবে, প্লট নম্বর বা দাগ নম্বর। চাষযোগ্য জমির পরিমাণ একরে মোট কত পরিমাণ তোমাদের জমি সেটা লিখবে। আর আরও তারিখ, খতিয়ানের তারিখ, ডেট অফ বার্থ মানে ডেট অফ আরও মানে দেখবে পর্চার ওইখানে তোমাদের ওই পর্চাটা কত সালে তৈরি করা, দেখবে নিচের দিকে কিন্তু একটা দেখবে লেখা আছে ডেট, ঠিক আছে। তো সেইটা কিন্তু এখানে লিখে দেবে, ওই যে আরও তারিখ যেটা এখানটা কিন্তু লিখে দেবে, পর্চার নিচের দিকে দেখবে থাকবে। জমির দখলের ধরন, ক্রয় মানে ক্রয় উত্তরাধিকার সূত্র, মানে তোমার জমিটা তুমি কোন সূত্র পেয়েছো, তুমি কিনেছো নাকি বাবার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছো, সেটা তোমরা এখানে লিখে দেবে। তারপর বলছে আয়কর প্রদানকারী কিনা, মানে তুমি ট্যাক্স দাও কিনা সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। এরপরে বলছে যে স্বামী স্ত্রী, ধরো এক্ষেত্রে মহিলা হলে তোমরা এখানে স্বামীর নাম লিখবে, ঠিক আছে, বা স্বামী হলে এখানে স্ত্রীর নাম লিখবে। স্বামীর বা স্ত্রী যার যেখানে নাম লিখবে তার ব্যাংকের বিবরণ, তার ব্যাংকের নাম লিখবে, ব্যাংক ও শাখার নাম এখানে লিখে দেবে। IFSC কোড কিন্তু ওটাও কিন্তু এখানে লিখে দেবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটাও কিন্তু এখানে লিখে দেবে। আধার সংযুক্ত মোবাইল নম্বর, আধারের সাথে মোবাইল নম্বরটা, যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। আধার নম্বরটা এখানে লিখে দেবে। এপিক নম্বর ভোটার কার্ডের যে নম্বর সেটা কিন্তু এখানে লিখে দেবে। SC নাম্বার, ওই যে বললাম তোমাদের বিধানসভার নাম্বারটা। পার্ট নাম্বার মানে তোমাদের বুথ নাম্বার, ভোটার কার্ডে দেখবে তোমরা লেখা থাকবে তোমরা কোন বুথে ভোট দাও কিন্তু লেখা থাকবে। সিরিয়াল নাম্বারটা এটা না লিখলেও অসুবিধা নাই। তো এবার বলছে KBN এর সুবিধাভোগী কিনা, এটা আমি বলতে পারবো না, তোমাদের জানা থাকলে আমাকে জানিও। SIR এর নাম বাদ গেছে, এটা তাদের জন্য। আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, এটাও তাদের জন্য। মুলতবি CAA আবেদন, এটাও কিন্তু তাদের জন্য। এবার বলছে PM কিষাণের সুবিধাভোগী কিনা। আগেই বললাম আমি যে যারা PM কিষাণ পান না, শুধুমাত্র যারা PM কিষাণ পান না তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন। তো এখানে রীতিমতো এখানে ইয়েস লিখবেন আপনার স্ত্রী যদি পেয়ে থাকেন। তো প্রধান পেশা, যার যেমন পেশা লিখবে, কেউ কিন্তু লুকানোর চেষ্টা করবে না। এবার বলছে এখানে অঙ্গীকার একটা দিয়ে দিয়েছে যে আমি আমার যা প্রয়োজনীয় যা কিছু দিলাম সবই সত্য, এরকম একটা দিয়ে দিয়েছে। এটা চাইলে তুমি পড়ে দেখতে পারো স্টপ করে, আমি বাড়াচ্ছি না আর ভিডিওটা। তো এখানে তোমরা স্বাক্ষর করে দেবে, সই করে দেবে, আর দেখবে যখন জমা দেবে তখন দেখবে এই যে এই দাগটা এইখান থেকে কিন্তু নিচের দিকটা কিন্তু ছিঁড়ে দেখবে দিয়ে দেবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আমি বলে দিলাম কিভাবে কি করবে না করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে এবং এই ভিডিওটা সমস্ত কৃষক বন্ধু ভাইদের কাছে শেয়ার করে দাও, যাতে তাদের কোনো অসুবিধা না হয় ফর্ম ফিল আপ করতে। এবং এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, আজকের মতো এখানেই, বাই।